হাই বন্ধুরা, আমরা ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে চলে এসেছি। দেখো, ইতিহাস তোমাদের পরে বলবো, আগে সানসেট পয়েন্টটা দেখে নাও। 1 2 3, এই হচ্ছে সানসেট পয়েন্ট, আর এই হচ্ছে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। হাই বন্ধুরা, আজকে এখন বাজে ভোর 6:44। আমরা হোটেল প্রভাত বিহার ডিলাক্সে চলে এসেছি, ইউনিডক জেডিসি লিমিটেড, মানে ঝাড়খণ্ড লিমিটেডের। আমরা আজকে দেখবো সূর্যোদয়, মানে সানরাইজ। চলো, এখন আমি আর আমার ওয়াইফ, আমার ওয়াইফ জানি না গোপুরতে দেখতে পাচ্ছি টুকটুক করে হাঁটছে, আমিও হাঁটছি। চলো তোমাদের সূর্যোদয় দেখাই। A few moments later. বন্ধুরা, আমরা কোথায় ঢুকে গেছি, আবার সেই অযোধ্যা ফিলিংস। দুদিকে নেশপাতি বাগান। এই ভেতর দিয়েও যাওয়া যায়, আমরা ঘুরে যাব ভেতর দিয়ে, সরু রাস্তা। দেখো বন্ধুরা, কোথায় চলে এসেছি, একেই বলে অ্যাডভেঞ্চার, ফুল অফ অ্যাডভেঞ্চার। দেখো বন্ধুরা, দেখো দেখো, তোমাদের পূজা বাইকার ইউটিউবার কোথায় চলে এসছে। সোজা গিয়ে বাঁ দিকে দেখাচ্ছে, আর 1 কিলোমিটার, বুঝলি। দেখো, পুরো র ভিডিও রাখছি তোমাদের জন্য। মুড়ি পাথরে ভর্তি। ওই যে সামনে আপার কাছে ওয়াটারফল। এবার ডান দিকে যেতে হবে, বাঁ দিকে যেতে হবে, হাতের ব্রেক মারলেই আছাড়। এবার বাঁ দিকে যেতে হবে। বাড়া, এখান থেকে যাবো কি করে রে, এখান থেকে যাবো কি করে, এটা একদম ঘন রাস্তা। এই দিকটা দেখাচ্ছে, এখান থেকে যাবো কি করে। দরকার নেই, ছেড়ে আপার কাছে ক্যান্সেল কর। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। 1 सेकंड। এইদিকে লোয়ার ঘাগরি, এই দিকটা। না না না, এই রাস্তা বাজে পূজা, এইদিকে না, এইদিকে চ, আপার ঘাগরিতে চ, এই লোয়ার ঘাগরিতে চ। ও বাবা, ও তো দিয়ে রেখেছে, আটকে রেখেছে, বন্য জন্তু জানোয়ার আছে। নাপ তো, কই ওর সালারে। এখান থেকে ট্রেক করে যেতে হয়। না, দেখে যা, ভালো রাস্তা, ভালো রাস্তা, তাহলে ঘুরিয়ে নিই তারা।
দেখো বন্ধুরা আমরা কোথায় চলে এসেছি। একটু এগিয়ে যাও পূজা, এখানটা পিঁপড়ে আছে, এই পিঁপড়ে কামড়ালে কিন্তু জান কয়লা হয়ে যাবে। দেখো বন্ধুরা জঙ্গলটা দেখো ঝাড়খণ্ডের, একে এই জন্যে বলে ঝাড়খণ্ড যে নদী জঙ্গল আর পাহাড়ের দেশ। मस्त जोक मारा रे या हंस रे हलकट हंस আছে তো রাস্তা। এখান থেকে একটুখানি দেখাচ্ছে। ওঠো। A few moments later. হাই বন্ধুরা, আমরা আপার ঘাগরি ওয়াটারফলস চলে এসেছি। দেখো তোমাদের একটা জিনিস দেখাই, ওপর থেকে জলটা নামছে। এদিকটা একটু যাই, এখানে রাস্তা আছে, এই দেখো এই হচ্ছে নামছে রাস্তা দিয়ে, ঝর্ণা দিয়ে। এই হচ্ছে ঝর্ণা। এই নামছে রাস্তা দিয়ে ঝর্ণা আস্তে আস্তে বয়ে লোয়ার ঘাগড়িতে চলে যাচ্ছে। দেখো সিনসিনারিটা দেখো, শুধু ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে আপার ঘাগড়ি বয়ে চলেছে। দেখো, আর আমি আমার ওয়াইফ এসছি, কেউ নেই আর এখানে কেউ নেই। দেখো সূর্যের আলো পর্যন্ত পৌঁছাচ্ছে না এখানে, মনে হচ্ছে না কেমন জানি অ্যামাজন বেসিনে চলে এসেছি। ভালো क्या सीन है वाह क्या सीन है 2000 years later. বাঁ দিক ধরে নিলাম, একটা ওয়ান ওয়ে রাস্তা, ওয়ান ওয়েও না, একটা গাড়ি আসলে আর একটা গাড়ি যেতে পারবে না এরকম রাস্তা, ওই সামনে সব দাঁড়িয়ে যায়। চড়াইটা দেখো, শুধু রাস্তাটা চড়াইটা দেখো বন্ধুরা। কি সুন্দর সাইড সিন, খালি দুদু অন্তর মাঠ। এখান থেকে ম্যাগনোলিয়া দেখাচ্ছে 6 পুরো পাক্কা 6 কিলোমিটার, 10 মিনিট লাগবে যেতে। ও বাবা, এখানে আবার টেন্ট ক্যাম্পিং এর ব্যাপার আছে, এখানে সব টেন্ট করে থাকতে পারে। বাহ, সুন্দর ব্যবস্থাপনা তো। দেখো সব টেন্ট করে আছে। হোয়াট ইজ দিস? ও টেন্ট। নাইমা ওয়াটারফল, এদিকে একটা ওয়াটারফল আছে, নাইমা ওয়াটারফল। ওহ কি লাগছে, ভেরি বিউটিফুল। এতক্ষণ পাহাড় দেখেছি, এবার ভ্যালি দেখছি, পুরো ভ্যালি। বন্ধুরা সঙ্গে থাকো, সাথে থাকো, আর ভিডিওর মধ্যে জুড়ে থাকো। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। বেশি বেশি করে শেয়ার করো যাতে আমার ভিডিওটার একটু উন্নতি হয়। আর কমেন্ট করো কি ভুল হচ্ছে, কি ঠিক হচ্ছে, তাহলে আমি সেগুলো শোধরানোর চেষ্টা করব। রাস্তা তো ঝাড়খণ্ডের দুর্দান্ত ভাই, যে যাই বলো। পাহাড়ের মধ্যেও রাস্তা করে রেখেছে ঝাড়খণ্ড গভর্নমেন্ট। দেখো একটা জিনিস, প্রতিটা সোলার প্যানেলের লাইট লাগানো। এখানে তো কারেন্টের অভাব, সোলার প্যানেল দিয়ে লাইট লাগিয়ে দিয়েছে, কিন্তু লাইট নেই, লাইট সব খুলে নিয়ে চলে গেছে। দেখো আবার একটা বন। কি সুন্দর না, জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম বন্ধুরা। দেখো দেখো দেখো
এই হচ্ছে বিউটি অফ ঝাড়খণ্ড, এটা পাইন ফরেস্ট, পূজায় যা লিখে রেখেছে পাইন ফরেস্ট। ওহ কি লাগছে, হেভি লাগছে, বিউটিফুল লাগছে। দুদিকে পাইন ফরেস্ট, মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা বুক চিরে চলে গেছে। ওহ কি লাগছে। সামনেই সানসেট পয়েন্ট, লিখে দিয়েছে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। পৌঁছে যায় ঠিক বেঠিক কোন পাড়া, পথঘাটের ঝড় বদল, চেনালো দিন বদল, স্বপ্নেরই রঙ। বনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, কেউ নেই, আমি, আমার পিছন না সন্ধ্যেবেলা দুই সাথী, আমার মেয়ে জাসমিন আর আমার বউ পূজা। ধরো বন্ধুরা এখন একটা হাতি বা ভাল্লুক চলে আসলো, আমাদের তো পেছন শুকিয়ে যাবে একদম। ও কি ঘন জঙ্গল, কালো পিচের রাস্তা বুক চিরে চলে গেছে। মুখ চলেছে খুঁজে, তবে যাই বলো বন্ধুরা, আজকে তোমাদের একটা কথা বলি, আমার এই জ্যাসমিন আর আমার এই বউ আমাকে সত্যি সাথ দিয়ে দিচ্ছে, সত্যি সাথ দিয়ে দিচ্ছে। বউকে এত টাকা খরচ করিয়ে রক্ত দিয়েছি, সার্থক হয়েছে আজকে, সার্থক। আমি তো ভেবেছিলাম আমার জীবনে আমি ঘুরতেই পারবো না, আমার বউয়ের যা শরীর খারাপ হয়ে গেছিল রক্ত অল্পতার জন্য, অ্যানিমিয়ার জন্য, কিন্তু আজকে বুঝতে পারছি আমার টাকা খরচ করা সার্থক। ভগবান আমাদের ওপরে আছে, আল্লাহ ঈশ্বর ভগবান, আমি তিন ধর্মকেই মানি, তিন ধর্মই আমার ওপরে আছে। পুরো ঘন জঙ্গল দেখো বন্ধুরা, শুধু যাওয়ার ভিডিওটাই করবো কিন্তু বন্ধুরা, আসার ভিডিও আর করার দরকার নেই, একই জিনিস বারবার দেখাবো না, যাওয়ার ভিডিওটা দেখে নাও। দুদিকটা দেখো পুরো ঘন জঙ্গলে ভরা, শাল, সেগুন, মহুয়া এর জঙ্গলে ভরা। A few moments later. হাই বন্ধুরা, আমরা ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে চলে এসেছি। দেখো ইতিহাস তোমাদের পরে বলবো, আগে সানসেট পয়েন্টটা দেখে নাও। 1 2 3, এই হচ্ছে সানসেট পয়েন্ট, আর এই হচ্ছে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। এখানে একটা ইতিহাস আছে, দেখো তোমাদের একটা ইতিহাস বলি। এই যে ম্যাগনোলিয়া সাহেবিনী বলবো না, মানে ম্যাগনোলিয়া ম্যাম ছিল, এই রাখালের সঙ্গে প্রেম করতো, তার বাড়ি থেকে আপত্তি ছিল। তখন যখন ম্যাগনোলিয়া বুঝেছিল যে আমাদের প্রেম পরিণতি পাবে না, তখন সে এই ঘোড়া নিয়ে এখান থেকে ঝাঁপ মেরে সুইসাইড করেছিল। তাহলে ভাবো তো বন্ধুরা, তখনকার দিনের প্রেম কত অটুট বন্ধন ছিল। এখনকার দিনের প্রেম তো খেলো, এই আজ আছে কাল নেই, তুমি ভাবো। আর এখান থেকে যখন সানসেট, আর ভাবো তো এর জীবনটাই, আত্মাটাই ডুবছে, আবার পরের দিন উঠছে, আবার ডুবছে পরের দিন, মানে কি একটা নস্টালজিক ব্যাপার আছে এখানে, কি নস্টালজিক ব্যাপার। দেখে নাও এই ম্যাগনোলিয়া আর এই রাখাল বালক, এদের প্রেম যেন সারা জীবন অটুট থাকে, আমি এটাই কামনা করি। আর এই হচ্ছে তাদের ঘোড়া। এখানে সব সানসেট দেখতে বসে, অনেকগুলো স্টেজ করা আছে, এখান থেকে সানসেট দেখে স্টেজ থেকে। আমরা তাড়াতাড়ি চলে এসেছি নিরিবিলিতে। আর এই দূরে দেখো ছোট নাগপুর মালভূমি, এটা হচ্ছে ছোট নাগপুর মালভূমি পুরো দেখো। দেখেন আমি একটা দেখিয়ে দিই তোমাদের চারিদিকটা, এখান থেকে সব সানসেট দেখে। এখানে তোমরা বসে নিরিবিলিতে একটু টাইম কাটাতে পারো, ইয়ং জেনারেশন প্রেম করতে পারো, সব কিছুরই আছে। আর এখানে অনেক দোকানও আছে, যেটা সন্ধ্যেবেলা করে একটা একটা করে খুলছে এখন দোকান, একটা একটা করে দোকান খুলছে। এটা একটা কাঠের ঘর, জানি না এখানে মনে হয় থাকার জন্য না কিসের জন্য জানি না, দেখি কি লেখা আছে। ও বাবা, হিন্দিতে লেখা, হিন্দিতে আমি পড়তে পারি না। কাঠের ঘর, দরজা বন্ধ, ওইদিকে বাথরুম আছে, তোমরা বাথরুমও করতে পারো। সব জায়গায় বসে তোমরা নিরিবিলিতে এখানে টাইম কাটাতে পারো। দেখো খাইটা দেখো, নিচে খাইটা দেখো, পুরো শালের জঙ্গল। আমরা একটু বাদে বেরিয়ে যাবো, আজকে হোটেলে থাকবো, কালকে রাঁচির উদ্দেশ্যে বেরিয়ে যাবো। বন্ধুরা আমার কিন্তু আর ব্লগ আসবে না এরপরে, হ্যাঁ আমি আর ভিডিও, কারণ একই রাস্তা দেখিয়ে লাভ নেই। এখানে সব খাবার দোকান, এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে তোমরা সানসেট দেখতে পারো।
ডগি শুয়ে আছে, ডগি, অনেকগুলো ডগি শুয়ে আছে, দেখো অনেকগুলো ডগি শুয়ে আছে। আর আমার জ্যাসমিনকে দেখো, এই যে এখানে লেখা আছে, দেখো আমার জ্যাসমিনকে দেখো, আমার মেয়ে। এই যেখানে লেখা আছে নেতারহাট ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট, ঝাড়খণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। দেখো দেখো এই সূর্য ডুববে এবার আস্তে আস্তে, পুরো ছোটনাগপুর মালভূমির অংশ এইটা। আর এই হচ্ছে ম্যাগনোলিয়া রাখাল, আর এই তার ঘোড়া। চলো আমরা আর 5 মিনিট বসবো, বসে বেরিয়ে যাবো। তোমাদের কেমন লাগছে ভিডিও আমাদের কমেন্ট করে জানাও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই হ্যাঁ শেয়ার করো বেশি বেশি, তাহলে আমি একটু মোটিভেটেড হই। এই বলে আজকের মতো